এই দজ্জাল বউয়ের হাত থেকে আমাকে বাঁচাও। হতচ্ছাড়া, পালিয়ে যাবি কোথায়? আমার হাতে তোকে ধরা দিতেই হবে। দাঁড়া, তোর দৌড়ানি আমি বন্ধ করছি। হায় হায়, একটু বেশি বেশি হয়ে গেল নাকি? আমার লাঠির বাড়ি খেয়ে যদি স্বামীটা মরে যায়, তবে স্বামীর হত্যার কেসে ফেসে যাব। ওরে সেপারে সেপা, জেলে পুষতে না চাইলে বেটাকে টেনে তোল। ওগো, চোখ খোলো গো, চোখ খোলো। যদি মরতে চাও তবে পরে মরবে, এখন মরতে পারবে না। তুমি মরলে যে আমি পুলিশের কাছে ভেসে যাব। ওগো, ওঠো। हिली हुलुलुलु, मैं कौन हूँ? तुम कौन हो? मैं कहाँ हूँ? हिली हुलुलुलु, इरी मायरी मारका मारी हिली। আরে আরে, তোমার কি হলো গো? এমন করছো কেন? আমি তোমার বউ, চিনতে পারছো না? চুয়ো না শিয়ালিনী গো। Oh no! ও শিয়ালিনী চুয়ো না মোর গায়, কাঞ্চা শরীরে মোর কলঙ্কের দাগ লাইগা যায়। আইরে কাঞ্চা শরীরে মোর কলঙ্কের দাগ লাইগা যায়। এ কি গো? ও কি কথা? আমি তোমার বউ, আমি কি চিনতে পারছো না? এসব কি বলছো? আমি শিপা, দেখো আমার দিকে তাকাও। বউ? কিসের বউ? আমার কোনো বউটাও নেই। ফুল বডি আমার সিঙ্গেল, ডোন্ট টাচ মাই বডি। হায় হায় গো, আমার স্বামী তো দেখছি পাগলা হয়ে গেছে। চলো, তোমাকে এক্ষুনি কবিরাজের কাছে নিয়ে যাব। চলো গো। হিলি হুলুলুলু, এই লেডি, আপনার ঘরে কেন আমার ফাদার ব্রাদার নেই? আমার মটকা গরম হয়ে যাচ্ছে কিন্তু। মাই সিঙ্গেল জীবনে নো লেডি টাচ। হিলি হুলুলুলু। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস। লা 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 লা, হাউ ফ্যান্টাস্টিক। আমি কেন যে এত সুন্দরী, নিজের রূপের প্রেমে নিজেই পড়ে যাচ্ছি। লা 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 লা। বউ, ওই শিয়ালিনী আমার বউ। চার পেটে আমার হাত চার। বউ, আমাকে কোলে নাও। বউয়ের কোলে চড়বো আমি বউয়ের কোলে চড়বো। হাউ ইম্পসিবল। এই ননসেন্স। লেমন জুস, তুই কে রে? আমার কোলে উঠে পড়লি বেটা। ওয়া ওয়া, বউ আমাকে ফেলে দিল। বউ আমাকে ফেলে দিল। ওয়া ওয়া, আমাকে কোলে নাও, আমাকে কোলে নাও। আরে আরে দিদি, রাগ করবেন না, রাগ করবেন না। আমার স্বামীর মাথায় স্ক্রু একটু ঢিলা হয়ে গেছে, স্ক্রু টাইট করতে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি। দিদি, আপনার স্বামী যদি পাগলি হয় তবে ঘরের মধ্যে বেঁধে রাখুন না। এমন ভাবে ছেড়ে দিলে আবার কান্নাকার কোলে উঠে বসবে। যত সব। হারামজাদা, আমাকে চিনতে পারেনি, কিন্তু অন্য শিয়ালিনীকে গিয়ে বউ বলে কোলে ওঠে। চল তুই কবিরাজের বাড়িতে চল, তোর মাথায় সব নাট বল্টু টাইট করে দিব, তারপর তোকে বোঝাবো মজা। চল চল। ওয়াং চু চা, আমাকে ডাইনি টেনে নিয়ে যাচ্ছে। ডাইনি, তোকে গুলি করব। ওই টিচাও, ওই টিচকাও, ওয়াং চুং চা। হ্যাঁ বল, তোর স্বামীর সমস্যাটা আমাকে একবার খুলে বলতো। হোয়াটস মাই প্রবলেম? মানে আমি ইংরেজি ছাড়া কথা বলি না, নামি দামি কবিরাজ তো তাই। কবিরাজ মশাই, আমার স্বামী পাগল হয়ে গেছে, না পারছে আমাকে চিনতে আর না পারছে ঠিকভাবে চলতে। আমার স্বামীর পাগলামো কিভাবে ঠিক হবে? নো নো, মাই নো পাগল। আমার চুলকায়, আমার পিছন চুলকায়, একটু চুলকে দিন। আই এম নট পাগল। ইউ পাগল, তেরা বাপ পাগল, হাম খানদানি পাগল হ্যায়। ওই যে আবার পাগলের প্রলাপ শুরু হয়ে গেল। নো টেনশন, অনলি ফ্রি। শোন, এই নে তোকে একটা চাল কুমড়ার বীজ দিলাম। এই বীজ তুই বাড়িতে নিয়ে গিয়ে চাষ করবি। এই চাল কুমড়ার গাছে একটা চাল কুমড়া হবে, আর সেই চাল কুমড়া গাছে থাকতে থাকতে যেদিন পচে যাবে সেদিন তোর স্বামী ভালো হয়ে যাবে। এ আবার
কেমন চিকিৎসা? চাল কুমড়া পচার সাথে স্বামীর মাথার ব্যায়ামও ঠিক হয়ে যাবে? এটা আমার ডিজিটাল চিকিৎসা। যা যা, তোর স্বামীকে নিয়ে এবার বাড়ি যা। এই নেক্সট। ও, আর তো কেউ নেই। মাঝে মাঝে আমি কেন যে ভুলে যাই। 300 বছর পর পর একবার এখানে রুগী আসে। যাই অন্দরমহলে গিয়ে একটু বিশ্রাম নেই। এবার আমি গাড়ি স্টার্ট দিব। ভু ভু পিপ পিপ পিপ। আরে আরে, কোথায় বা দৌড়ে যাচ্ছো? থামো থামো বলছি। ভু ভু পিপ 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 পিপ। কালামা, আমার গাড়ির ব্রেক নেই। টাটা বাই বাই। ভু ভু পিপ 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 পিপ। যাক বাবা, বীজটা পুঁতে দিলুম। এবার ভালোই ভালোই চাল কুমড়োর গাছটা বেরিয়ে চাল কুমড়োটা ধরার পালা। আর চাল কুমড়ো ধরলেই তো পচে যাবে, আর আমার পাগল স্বামীটাও ঠিক হয়ে যাবে। যাই দেখি ঘরে গিয়ে পাগলটা কি করছে। লিলিলিলি হুলুলুলু। পুরো ঘরটাই উল্টে গেছে রে। এবার আমি কি করে হাঁটবো? মাথা দিয়ে হাঁটবো, আমি মাথা দিয়ে হাঁটবো। এই যা, মাথা তো রাস্তায় ঘষা খেয়ে একেবারে চিলে যাবে। কে বাঁচাবে? কে বাঁচাবে? আমার মাথা কে বাঁচাবে? ও মা, ও কি? আমার ফ্যানের মধ্যে উল্টো হয়ে ঝুলে আছো কেন? নামো নামো বলছি। কালা আম্মা গো, আমার পা উপরে গজিয়েছে, মাথা নিচে নেমে গেছে। কালা আম্মা গো, কালা আব্বাকে ডেকে এনে আমাকে সোজা করো। হায় হায় রে, কি আমি কোন পাগলের পাল্লায় পড়েছি রে? কেন যে সেদিন লাঠিটা ছুঁড়ে মারতে গেলুম, এখন নিজের কপাল নিজে চাপড়াতে হচ্ছে। হায় হায় রে। ওরে চাল কুমড়ার গাছ, তাড়াতাড়ি চাল কুমড়া দে। আমি আর এই পাগলের কাণ্ড কারখানা সহ্য করতে পারছি নে। আমিও জল দিব। হুলুলুলুলু। ওরে পাগলের বাচ্চা, তুই কি করছিস? একে আর আমি সহ্য করতে পারছি নে। যা বেটা যা, এখান থেকে চলে যা বলছি। হিলিলিলি হুলুলুলু। হিলিলিলি। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। এই সাধু বাবা যেই পথ দিয়েই যায় সেই পথে আরেকজন পিছলে পড়ে যায়। জয় সাধু বাবার জয়। এই কেলো করেছে রে, তোর এত বড় দুঃসাহস সাধু বাবার বস্ত্র হরণ করে নিয়ে যাস? এই দিয়ে যা, আমার ধুতি দিয়ে যা বলছি। হুক্কা হুয়া, আরো জোরে দৌড়া। হিলিলিলি হুলুলুলু। হিলিলিলি। হাই হাই রে, মাছের আশায় বসে থাকতে থাকতে আমি পাথরের মূর্তি হয়ে যাচ্ছি, তবুও মাছ বড়শিতে ধরছে না। আমি এখন ফুটবল খেলবো। এই 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 গোল। এই হারামজাদা, তোর সাহস তো কম নয়, তুই আমাকে জলে লাথি মেরে ফেলে দিলি। দাঁড়া বেটা দাঁড়া। हुक्का हुआ, तू मुझे कादा मारा, नहीं चारूंगी, तुझे मैं डुबाऊंगी। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দে রে, মরে গেলাম রে। ওরে বাবা, ও নানা, ও খালু, বাঁচাও রে। হিলিলিলি হুলুলুলু। হিলিলিলি। আয় আয় পাখি, ভাত খেয়ে যা। পাখি উড়ে উড়ে আয়। আয় পাখি, ভাত খেয়ে যা। হায় হায়, এ আবার কি করছো? ভাতগুলো আমন মেঝেতে সেটাচ্ছ কেন শুনি? এর জন্য বাড়ি পুরো পাগলের হাট বাজার শুরু হয়ে গেছে। ইচিং পিচিং চিচিং চা, আমি ভাত খাবো না। ভাতের বদলে তোর মাংস খাবো, তোর হাড় হাড্ডি চিবিয়ে খাবো। আয় আয়, তোর শরীর থেকে হাড় হাড্ডি সব খুলে নিব। ইয়া ওয়াংচুং চিংচু। এই রে, এই পাগলের পাগলে আমি আবার উঠেছি। পালা শিপা, বাঁচতে চলে পালা। ওই দৌড়াস না দৌড়াস না, কালা আম্মা হাড্ডি দিয়ে যা। হাড্ডি কর্মর করে চিবিয়ে খাবো, কালা আম্মা। কি মজা, কি মজা, কি মজা! চাল কুমড়া ধরেছি। এবার চাল কুমড়া, প্লিজ
পচে যা। তুই পচে গেলে আমার সবই ভালো হয়ে যাবে, আর পাগলামো করবি নে। ওরে বাবা রে, আমি মরে গেলাম গো, মরে গেলাম। খালাম্মা ব্যাট বল খেলবো, তুমি বল আর আমার এই 5টা ব্যাট, ঘুরে দাঁড়াও ছক্কা মারবো। আরে বাস, ম্যাজিক ম্যাজিক বল আমার এমনিতে দৌড়ে যাচ্ছে। এই বল থাম থাম, কোথায় দৌড়াচ্ছিস? থাম বলছি। এই পাগলের হাত থেকে আমাকে কেউ বাঁচাও, হায় হায় রে। বাবা, কি সুন্দর শরীরে ডোরাকাটা দাগওয়ালা মহিলা। এটাই মনে হয় আমার বউ। ও বউ, আমিও তোমার সাথে ঘুমাবো বউ। বউ, কি কেমন একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এ তো মিচকে আমার পাশে এসে কখন শুয়ে পড়েছে। শুয়েছে আবার পাচ্ছেও। এই মিচকে, ওঠ ওঠ বলছি। বউ বউ, আমার ডোরাকাটা সুন্দরী বউ, এই নাও পাত খাও। ছি হারামজাদা, তোর সাহস তো কম নয়, আমার মুখে পেতে দিচ্ছিস। দাঁড়া বেটা দাঁড়া। ইলি উ লো 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 লো, মেহু মিসকে পাগলা, সব সময় করি হাল্লা পাল্লা। কাচি চলে কুচুত কুচুত। ওরে পাগলের বাচ্চা, তুই কি করছিস রে? টাকাগুলো কাছে দিয়ে কাটছিস? তোর অনেক পাগলামি সহ্য করেছি, আর নয়। এই চাল কুমড়ো পচুক আর না পচুক, চাল কুমড়ো আজ তোর মাথায় ভাঙবো আমি। এ কি বউ, তুমি আমার মাথায় চাল কুমড়া দিয়ে কেন বাড়ি মারলে? এ কি, এই টাকাগুলো কে কেটেছে? নিশ্চয়ই আমার সাথে ঝগড়া করে তুমি কেটেছো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ও মা গো রে, মরে গেলাম গো, মরে গেলাম। হারামজাদা, নিজে কেটে এখন আমার চুল দিচ্ছিস? পাগল থেকে ভালো হলে কি আমাকে মারার জন্যে? ও বাবা গো, ও মা গো। আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, আমায় পাগল বানাইলো রে মরার কোকিলে। এই উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো। ইরে মাইরি, কিরে কালিয়া, কাকে দেখে তোর মনে আবার লাড্ডু ফুটলো? যেমন চোপার মারবো না, শালা 6 মাস শুধু চোখে সর্ষের ফুল দেখবি, শালা বাটপার। আরে বেকুব, তুই রাগ করছিস কেন? আমি তো তোকে ভালো কথাই বললাম। আরে জানিস, কিংকং আজকাল অমাবস্যার চাঁদের সাথে প্রেম করছে। মানে? ও বুঝেছি। তাহলে তো তোর ঘরে অন্ধকারে আলোর দরকার হবে না। আচ্ছা, তুমি ওই বখাটে মিচকে আর ফিচকের সাথে এতক্ষণ কি নিয়ে এত কথা বলছিলে? আর যদি কোনোদিন দেখি ওদের সাথে কথা বলা, তাহলে তোমার সাথে আমার ব্রেকআপ, বুঝেছো? এবার বলো, তোমার চাকরির খবর কি? আগামী মাসের 36 তারিখে কয়লার খনিতে ম্যানেজার পোস্টে জয়েন করব। চলো না ডার্লিং, আজকে আমরা বিয়েটা সেরে ফেলি। ও মা, তাই নাকি? কিন্তু জান, কয়লার খনিতে চাকরি করলে তো তুমি আরো কালা ভূত হয়ে যাবে। সে তুমি একদম ভেবো না সোনা, পরে না হয় বিদেশি ক্রিম ফ্যাক্টরিতে জয়েন করব। আমি সেখানেও কথা বলেছি। চলো ডার্লিং, আমার মনটা বড্ড আনসার করছে, বিয়েটা সেরে ফেলি। বাবা, 1000 টাকা দাও তো, আমার জরুরি কাজ আছে, তাই শহরে যেতে হবে। হারামজাদা, আমার কি টাকার গাছ আছে যে তাতে ঝাঁকুনি দিব আর টাকা ঝরে পড়বে? তুই ভালো হবি কবে বলতো? বাবা রে, তোর বাবার আজকাল আয় রোজগার নেই, সেটা তো তুই ভালো করে জানিস। ইরি মাইরি, মা, তুমিও বাবার সাথে সাথে আমাকে কথা শোনাচ্ছ? থাকবই না আর এই বাড়িতে। তুই জাহান্নামের চৌরাস্তায় চলে যা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই মিচকে, এই শোন, তোর বাবা আর তোকে একটা কানা করিও দিতে পারবে নে।
এখন থেকে নিজে কামাই করে নিজে খরচ নিজে চালাবি, বুঝলি? ইরে মাইরি, আমি যখন টাকা ইনকাম করব তখন দেখবে তোমাদের সুখের কোনো অভাব হবে না। তুই যতই ভুজুং বাজুং কর বাবা, আমি আর তোকে টাকা দিচ্ছি না। তোর রোগ তোর বাবা ঠিক ধরতে পেরেছে। রূপা ডার্লিং, তুমি আর ওই বখাটে মিসকের সাথে কথা বলবে না, কেমন? কেন? মিজকে আমাকে রোজ রোজ ফুচকা খাওয়ায়, পার্কে ঘুরতে নিয়ে যায়। গতকাল আমাকে বলেছে আমাকে হীরের আংটি কিনে দিবে, আর তুমি আমাকে চকলেট ছাড়া কি দিয়েছো শুনি? আমি বিয়ে করলে ওই মিজকেই করব। সর্বনাশ, এটা তুমি কি বললে রূপা? আর যাই করো না কেন, ওই মিসকে বিয়ে করো না। জানো, মিসকের বাবা না কঙ্কালের ব্যবসা করে, ঘরে কঙ্কাল ঝুলিয়ে রাখে। রাতে কঙ্কালগুলো ভূত হয়ে তোমার ঘাড় মটকিয়ে দিবে। ওরে বাবা রে, কঙ্কাল! না না বাবা, আমি আর মিজকের সাথে নেই। তাই বলি কি, এর চেয়ে বরং তুমি আমাকে বিয়ে করো। আমার বাবা আইসক্রিম ফ্যাক্টরিতে চাকরি করে, আমি তোমাকে রোজ রোজ দামি দামি আইসক্রিম খাওয়াবো জান। হ্যালো জানু, তোমার জন্য আমি হীরের আংটি কিনেছি। কাল সন্ধ্যায় বটতলায় দেখা করবে, কেমন? আকাশে চাঁদ আনলেও তোর সাথে আর কথা নেই। ওরে বাবা, কঙ্কাল আমার ভীষণ ভয় করে। ইরে মাইরি, ফোনটা কেটে দিল। আমার এতদিনের প্রেম একদিনেই ছিঁড়ে কান কান হয়ে গেল রে। এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, এই মনে বারবার হয় না দহন। আমি নিঃস্ব হলাম, টাকা পয়সা হারালাম, ভালোবেসে কি পেলাম? কিরে বন্ধু, টাকা পয়সা শেষ করে তো তোর বাপটাকে ফকির বানিয়েছি। এদিকে রূপাও তোকে ব্রেকআপ করেছে। এবার কিছু একটা কর, নয়তো তোর কপালে পাত্রী তো দূরের কথা, রাস্তার ফকিনেও জুটবে না। জানিস তো, টাকা ছাড়া দুনিয়া অচল। ইরে মাইরি, আর লজ্জা দিস না রে বন্ধু, পারলে একটা বুদ্ধি দে, নয়তো তোর বকবকানি বন্ধ কর। আরে তুই চাইলে তোর বাবার নাম ভাঙিয়ে সারা জীবন দিব্যি শুয়ে বসে খেতে পারবি। একেবারে ডিজিটাল বাটপারি। মানে? মানে একদম সোজা, তুই আগামীকাল কিংকং এর চায়ের দোকানে সন্ধ্যায় চলে আসবি। ব্যাস, আমি চললাম, বাকিটা কাল হবে। চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না। আরে রাগ করিয়া জল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে চিনলি না। হারামজাদা, তুই যে একটা বাটপার সেটা আমি খুব ভালো করে জানি। কয়লার খনির ম্যানেজারের কথা বলে আমাকে বিয়ে করেছিস, এটাই তোর কয়লার খনি? হারামজাদা, আজকে তোর হাড্ডি পাউডার বানিয়ে মুখের ক্রিম বানিয়ে পায়ে মালিশ করব। ওরে বাবা রে, ওরে মারে, আর মেরো না ডার্লিং। আজ থেকে দোকানে সব টাকা পয়সা তোমার আঁচলে বেঁধে দিব। তবু ছেড়ে দাও বউ, ছেড়ে দাও। সেটাই যেন হয়। উল্টা পাল্টা করছিস তো খুন্তি দিয়ে তোর পিঠের ছাল কেকড়ে তুলবো। জানো বউ, সারাদিন এত পরিশ্রম আর ভালোই লাগে না, কি যে করি। তোমাকে না কতবার করে বলেছি তোমার মাছের খামারে একটা ম্যানেজার নিয়োগ দাও, দেখবে তোমার পরিশ্রম অনেকটা কমে যাবে। তুমি আমার কোন কথাটা রাখো শুনি? কিরে কালিয়া, কেমন আছিস? এক কাপ চা দে তো, চায়ে চিনি বাড়িয়ে দিবি কিন্তু। চিনির যে দাম, তাতে চা বিক্রি করাও লস। তাছাড়া চায়ে চিনি কম খাওয়া ভালো, ডায়াবেটিসের ভয় থাকে না। ইরে মাইরি, তুই আবার কবে থেকে ডাক্তারি পাস করলি রে কালিয়া? আরে তোরা থামবি নাকি আমরা চলে যাব? আর এই যে টোটো কোম্পানির ম্যানেজার, আজকে তোর আসার সময় হলো? ইরে মাইরি, বন্ধু রে বন্ধু, সরি বন্ধু, আমার একটু মনে নেই। আজ তবে বল, কেন ডেকেছিলি? আরে আরে, পাইলট মদন কাকু যে, কেমন আছো কাকু? তোদের ইত্রামি আর গেল না। এই কিংকং, এক কাপ চা, একটা পাইলট দিব, এই তো।
এই তো বুঝতে পেরেছিস, দে দে জলদি দে। ইরে মাইরি, পেয়েছি। ইয়াহু! আরে বন্ধু থাম থাম, আমার কথাটা তো শুনে যা, থাম বলছি। আমি জানি তুই কি জেনে গেছিস। শোন বল্টু, একটু পর আমার বন্ধু পাইলট মদনের ছেলে আসবে আমার বাইকে করে, তোকে স্টেশনে পৌঁছে দেবে। আমার জরুরি কাজ আছে রে, তুই বরং সামনের ওই গাছতলায় অপেক্ষা কর, মিসকে একটু পরেই চলে আসবে। ঠিক আছে, আবার দেখা হবে বন্ধু। হাই ইয়াং ম্যান, আপনি কি বল্টু? আপনি নিশ্চয়ই পাইলট মদনের ছেলে মিসকে। তাহলে চিনতে পেরেছেন? তা আপনার বাবা কোন এয়ারলাইন্সে চাকরি করেন? ইরে মাইরি, এখন বুঝি ধরা খেয়ে যাব। মিসকে বুদ্ধি বের কর জলদি। কি হলো ভাই বলেন, আনইজি ফিল করছেন বুঝি? না মানে, আমার বাবা রাশিয়ান জঙ্গি বিমান চালাতেন। এখন বুঝি আর চালান না, তাই তো? আরে না, তা হবে কেন, বাবা এখন উগান্ডা এয়ারলাইন্সে চাকরি করেন। আরে আরে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি কেন? বাইকে উঠে বসুন, যেতে যেতে কথা বলি। হঠাৎ বানরের বাড়িতে কেন বলুন তো? বানর আপনার কি হয়? আমাদের গ্রামের একমাত্র ধনী মোড়ল বাঘমশাইয়ের বিবাহ বার্ষিকীর নিমন্ত্রণ দিতে এসেছিলাম। বানর নাকি যেতে পারবে না, তাই চলে যাচ্ছি। ইরে মাইরি, বলেন কি? বানর যেতে পারবে না তো কি হয়েছে, আমি আছি না। আপনি শুধু বলেন কবে যেতে হবে। মাইরি, তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, তাহলে আগামী পরশু শিমুলতলি গ্রামে সোজা বাগমামার বাড়িতে চলে আসবেন, বাকিটা আমি ম্যানেজ করব। মনেরি বাগানে ফুটেলো ফুল রে, রসিক শিয়ালাইলো না, ফুলের মধু খাইলো না। ইরে মাইরি, হাউ বিউটিফুল। মিসকে মিসকে মিশন শুরু কর, না করলে একেবারে পস্তাবি। হাই সুন্দরী, তোমার নাম কি? তোমাকে না আমার ভীষণ পছন্দ হয়েছে। তুই কোন ঘাটের মরা রে? তোকে আমার নাম বলতে হবে কেন? এখান থেকে যাবি নাকি বাঘ মামাকে ডাকবো? বাঘ মামা, বাঘ মামা। কিরে শেফা, কি হয়েছে? তুই এখানে আর আমি তোকে খুঁজছি। চল চল, আজ না তোর মামির বিবাহ বার্ষিকী, সেটা কি তুই ভুলে গেছিস? আমিও যাব মামা। এই এই ছেলে, কে তুমি? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? সমস্যা কি তোমার? হ্যাঁ, আমি মদন পাইলটের একমাত্র ছেলে মিসকে। আমি ও হ্যাঁ হ্যাঁ, থাক থাক, আর বলতে হবে না। বল্টুর কাছে তোমার সম্পর্কে সব জেনেছি। এসো বাবা, বাড়িতে চলো। কই গো গিন্নি, আরে এসো, বাইরে এসো, দেখে যাও কে এসেছে। এ তুমি কাকে রাস্তা থেকে ধরে আনলে গো? আহা গিন্নি, সবটা না শুনে অযথা কেন ফালতু কথা বলছো? যাও বাবা, তোমরা ঘরে যাও। ঘটনা কি একটু খুলে বলো তো? আরে গিন্নি, আস্তে কথা বলো। ছেলেটা হচ্ছে মদন পাইলটের একমাত্র পুত্র। ওর বাবা জঙ্গি বিমান চালায়। ও মা, তাই নাকি? ওগো শেফার মামা, বলি কি, ছেলেটা কিন্তু দেখতে মন্দ নয়। আমরা বরং বুঝিয়ে শুনিয়ে ওকে রাজি করিয়ে শেফার সাথে ওর বিয়ে দিয়ে দেই। আমার যে খুব ইচ্ছে জঙ্গি বিমানে ওঠার। থাক থাক, আমি বলছি। তারপর বেআই সাহেবের জঙ্গি বিমানে করে তুমি আর আমি দেশ বিদেশে ঘুরে বেড়াবো। খাও বাবা মিসকে, খাও, বেশি করে খাও। বাবা মিচকে, তোমার বাবার কয়টা জঙ্গি বিমান আছে? গোটা দশেক তো হবেই।
খাওয়ার সময় আসতে নেই বাবা। নাও নাও নাও, পানি খাও। বলি কি, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা তোমার সাথে আমাদের আদরের একমাত্র ভাগ্নির বিয়ে দিতে চাই। কোনো সমস্যা নেই মামি শাশুড়ি। আমি চোখ বন্ধ করে রাজি। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, আগামীকাল দুপুরে তোমাদের বিয়ে। শোনো, জামাই বাবাকে কিন্তু তোমার মাছের খামারের দায়িত্বটা দিয়ে দিও, কেমন? সে আর বলতে। বাবা মিচকে, তোমাদের বিয়ে তো সম্পন্ন হলো। তোমার বাবাকে তো একটা আবার ফোন করার দরকার ছিল, সেটা তো আমি ভুলেই গেছিলাম। আহা, হঠাৎ অসময়ে এই বানরটা কেন আবার কল দিল? আরে ফোনটা রিসিভ করে শোনো কি বলে। হাজার হোক জামাইয়ের বন্ধু, আমরা যখন জঙ্গি বিমানে ঘুরতে যাব দেশ বিদেশে, তখন তো বানরকে সাথে নিতেই হবে, তাই নে? তুমি রিসিভ করে লাউড স্পিকারে দাও, আমরা একটু শুনি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, আরে পাইলট পুত্র মিসকে এখানেই আছে। জানিস, ওর সাথে শেফার বিয়ে সম্পন্ন করেছি। হায় হায় রে বাঘ মামা, তুমি আগে বলবে না? কেন, কি হয়েছে? একজন পাইলটের ছেলে বলে কথা। এই রে, এবার বুঝি ধরা পড়ে যাই। আরে ওর বাবা কঙ্কালের ব্যবসা করে, চায়ের সাথে পাইলট, মানে পিরিচ না দিলে চা খায় না বলে সবাই তাকে পাইলট মতন বলে মস্করা করে, আর তুমি তার সাথে দিলে সেবার বিয়ে। হায় হায় রে। ইরি মাইরি, ডিজিটাল বাটপারি করে বিয়ে করে ধরা পড়লাম। যাই হোক, বউ সংসার করতে চাইলে চলো পালাই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।